এখন একটা টপিকস নিয়ে আমরা জাস্ট কথা বলবো, সেটা কি, এই অ্যাড ক্যাম্পেইনের কাজ করতে গেলে আপনার তো কার্ডের ইস্যু আছে, কার্ড নিয়ে কথা বলবো। যখন আপনি বাইরের ক্লায়েন্টের কাজ করবেন, আমরা যখন বাইরের ক্লায়েন্টের কাজ করি তখন বাইরে যে ক্লায়েন্টের কাজ করব তার কার্ড দিয়েই আমরা কাজ করব, অর্থাৎ আমাদের কোনো কার্ডের প্রয়োজন নেই। তার কার্ড, তার অ্যাকাউন্ট, তার সেট আপ দিয়েই আমরা কাজ করব। আমরা শুধু কি করব, অ্যানালাইসিস করে তার অ্যাড রান করে দিব এবং সেটাকে ম্যানেজমেন্ট করব বা দেখভাল করব, প্রয়োজনে রিভাইজ করব। এগুলা কিছু সার্ভিস থাকে শুধু অ্যাড রান করে দেওয়া, কিছু সার্ভিস থাকে অ্যাড রান করার পরেও আমরা দেখভাল করব এবং সেটাকে রিভাইজের প্রয়োজনে রিভাইজ করব। আমরা চেষ্টা করব কম খরচে ভালো পারফরমেন্স নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে যে আমাদের কার্ডের ইস্যু থাকবে, সেই কার্ডের ইস্যু বাইরে যত ক্লায়েন্টের আমরা কাজ করব সব তাদের অ্যাকাউন্ট, তাদের কার্ডে দিয়ে সব সেট আপ করা থাকবে। প্রয়োজনে কী করব, আমি তার অ্যাকাউন্ট বা তার কার্ড আমি সেট আপ করে দেবো, সব কিছুই দেখাবো। তার মানে হচ্ছে বাইরের ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন আপনার কার্ডের কোনো ইস্যু থাকবে না, বা আপনি যদি বলেও যে আপনার কার্ড থেকে করেন, আপনি এটা করবেন না, স্বাভাবিকভাবে সে বলবেও না। অর্থাৎ ফাইবারে কাজ করেন, আপওয়ার্কে কাজ করেন, বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে এসে কাজ করেন, বাইরের ক্লায়েন্টের জন্য আপনার কার্ড নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু এ টু জেড আপনাকে জানতে হবে। অবশ্যই আমরা ক্লাসে সব বিষয় নিয়েই আলাপ করব। এখন আসেন, যদি বাংলাদেশের কাজ করেন, এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে অ্যাডের কাজ করতেছি, এমনকি আমার স্টুডেন্টও আছে যে শুধুমাত্র ফেসবুক অ্যাড নিয়েই কাজ করে, মাসে 30 থেকে 50,000 টাকার উপরে ইনকাম করে, তারও বেশি। আর ঈদের আগে তো তার মানে নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না, ঠিক আছে, কয়েক লক্ষ টাকা সে কাজ করে। এখন এই কার্ডটা কি প্রসেসিংয়ে কিভাবে আপনারা পাবেন, এই কার্ডটা দিয়ে আপনারা ফেসবুকের অ্যাড রান করতে পারবেন, গুগলেরও অ্যাড রান করতে পারবেন। অর্থাৎ গুগল অ্যাডের কাজ করতে পারবেন, গুগলের মাধ্যমে যেহেতু ইউটিউব অ্যাডের কাজ করতে পারবেন, ফেসবুক অ্যাডের কাজ করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাডের কাজ করতে পারবেন। এই কার্ড দিয়ে যত প্রকার অ্যাড আছে অ্যাডে সব কাজ করতে পারবেন। এখন এই কার্ডটা কিভাবে পাবেন, কার্ডের ইস্যু নিয়ে প্রথম বিষয় হচ্ছে, যদি আপনার পাসপোর্ট থাকে অথবা আপনার কোনো ভাই, ব্রাদার, বাপ, মা, যারই হোক, যদি কোনো পাসপোর্ট থাকে, এই পাসপোর্ট নিয়ে আপনি ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। ডুয়েল কারেন্সি কার্ড মানে কি, আপনার কার্ডে, আপনার অ্যাকাউন্টে, বাংলাদেশে আপনার অ্যাকাউন্টে আপনার টাকা থাকবে, আর ডুয়েল কারেন্সি কার্ড যখন করে নেবেন, আপনি যখন ওই কার্ড দিয়ে অ্যাড রান করবেন তখন ওই টাকাটা অটোমেটিকলি ডলারে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এই কার্ড নেওয়ার ক্ষেত্রে আপনাকে ওই ব্যাংকে আগে জেনারেল একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সাপোজ মনে করেন আপনার কথা বলি, আপনি নিজে কাজ করবেন, মনে করেন যে আমি কাজ করব। সর্বপ্রথম কাজ হচ্ছে, আমার যদি পাসপোর্ট থাকে, পাসপোর্ট দিয়ে আমি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারব। সেক্ষেত্রে প্রথমে আমাকে বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে আপনি আগে খোঁজ দিবেন যে তারা ডুয়েল কারেন্সি কার্ড দেয় কিনা, সার্ভিস ভালো কিনা। তবে আমি স্বাভাবিকভাবে যে বিষয়, বাংলাদেশের যে ব্যাংক আছে কাউকে প্রমোট করার জন্য বলবো না, সার্ভিসের দিক দিয়ে সবচাইতে ভালো হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের সার্ভিস সবচেয়ে ভালো। আপনি ইসলামী ব্যাংক থেকেও নিতে পারবেন, আপনি ডাচ বাংলা থেকেও নিতে পারবেন। আপনাকে অ্যাজ ইউজুয়াল আগে সেখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। করার পরে আপনাকে যখন কার্ড দিবে সেখানকার, সেই কার্ড আর আপনার পাসপোর্ট, এই দুটো নিয়ে আপনি ব্যাংকে যখন যাবেন, তারা আপনাকে ডুয়েল কারেন্সি কার্ডের আবেদন করে ওখান থেকে ভেরিফাই করে দিবে আপনার পাসপোর্ট দিয়ে। আপনার আর কোনো চিন্তা নেই, আপনি ওই ব্যাংকে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি স্বাভাবিক লেনদেন সব করতে পারবেন। আপনার ওখানে টাকা ঢোকাইতে পারবেন, টাকা তুলতে পারবেন, সব কিছু। জাস্ট আপনি যখন ওই ডুয়েল কারেন্সি কার্ডটা অ্যাড করবেন, আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি ডলারটা, মানে টাকাটা ডলারে কনভার্ট হয়ে ব্যয় হবে। এখন মনে করেন যে আপনার পাসপোর্ট নাই,
আপনার পরিচিত যদি কারোর পাসপোর্ট থাকে, তার নামে আপনি একটা অ্যাকাউন্ট করলেন যে ভাই তোমার নামে আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, সেই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার ফোন নাম্বার দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ওই অ্যাকাউন্টের কার্ডও আপনার কাছ থাকবে, জাস্ট হচ্ছে তার নামে একটা কার্ড নিয়ে নিলেন, আপনি অ্যাকাউন্ট খুললেন, সেই অ্যাকাউন্টে টাকাও জমা দেবেন, আপনি টাকা তুলবেন আপনি, জাস্ট হচ্ছে তার পাসপোর্টটা আপনি ব্যবহার করবেন, তার ভোটার আইডি কার্ডে প্রথমে একটা অ্যাকাউন্ট খুললেন, তার পাসপোর্ট দিয়ে ডুয়েল কারেন্সি একটা কার্ড নিলেন। এখন এভাবে যদি কেউ আপনাকে একটু হেল্প করে তাহলে তো আপনার চিন্তা নাই। এখন বিষয় হচ্ছে আপনি পাসপোর্টের ক্ষেত্রে কি করবেন। আপনি পাসপোর্টের ক্ষেত্রে আপনি নিজেও একটা পাসপোর্ট তৈরি করে নিতে পারবেন, 1 মাস সময় লাগে। সেক্ষেত্রে খরচ হয়, যদি নিজে অ্যাপ্লাই করে সব কিছু করেন 8,000 থেকে 9,000 টাকার মতো খরচ হবে। আর যদি কোনো দালালের মাধ্যমে করেন, কোনো মানুষের মাধ্যমে করেন, তাহলে হয়তো বা 10,000, 8-এর জায়গায় 10,000 খরচ হবে। আর যদি ইমার্জেন্সি করেন সেক্ষেত্রে হয়তো 11-12 হাজার টাকা খরচ হবে। আমি এটা বলার কারণ হচ্ছে এই কার্ড যখন ব্যবহার করবেন অ্যাকাউন্টে অত ঝামেলা হবে না। আর যদি কোনো কারণে অ্যাকাউন্ট কোনো ঝামেলা করে তাহলে আপনার অ্যাকাউন্টে ডলার থাকলে সেই ডলারটা আপনি ফেরত পাবেন। এটা গেলে একটা ওয়ে। তো আপনার নতুন অবস্থায় হয়তোবা আপনার পরিচিত কারোর পাসপোর্ট নাই বা কেউ আপনাকে দিতে রাজি হচ্ছে না, আবার আপনারও নাই, কিন্তু আপনাকে কাজ করতে হবে বা বাংলাদেশের আপনি কাজ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ভার্চুয়াল কার্ড আছে, যেটা হচ্ছে মাত্র 500 টাকা বা 300 টাকা বা 1,000 টাকায় বিভিন্ন মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে ভার্চুয়াল কার্ড দেয়। সেই কার্ডগুলো আপনি নিয়ে আপনার নিজের নামে নিজে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করে নিলে ওই ভার্চুয়াল কার্ডে দিয়েও আপনি অ্যাড রান করতে পারবেন। এটা সহজ, ইজি প্রসেস। বাট এই কার্ডে কিভাবে আপনার ডলার ঢোকাবেন? বাইন্যান্স একটা ইন্টারন্যাশনাল কারেন্সির সিস্টেম আছে। বাইন্যান্স থেকে আপনি যে কারো মাধ্যমে বাইন্যান্সে আপনি বিকাশে পেমেন্ট করে বাইন্যান্স থেকে আপনার ডলারটা কার্ডে নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে $10 আপনি কিনবেন, আপনি $10 বিকাশে চার্জ, $10 যা ডলারের রেট, সেই রেট হিসেবে বিকাশে আপনি পেমেন্ট করে দিবেন, যে কাউকে মাধ্যমে আপনি লিয়াজো করে আপনাকে ওখান থেকে সবাই মানে এটা যখন তখন নিতে পারবেন, আপনি ওখান থেকে ডলারটা কার্ডে ভরতে পারবেন এবং আপনি র্যান্ডম অ্যাড রান করতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি অ্যাকাউন্টটা ঝামেলা করে বা ডিসেবল হয়, সেই ক্ষেত্রে আপনি ওই কার্ডে যদি ডলার থাকে ডলারটা ফেরত পাবেন না। তাই আমি পরামর্শ দিব, এই ভার্চুয়াল কার্ড যদি আপনারা নেন সেক্ষেত্রে যখন প্রয়োজন তখন ওই কয় ডলারে ঢুকাবেন, এক্সট্রা আপনার ডলার ঢুকায় রাখার প্রয়োজন নাই। আচ্ছা, এই ভার্চুয়াল কার্ড নিতে হলে অবশ্যই আপনার স্মার্ট কার্ড লাগবে। অ্যানালগ কার্ড দিয়েও হয়, ভেরিফাই হয়, কিন্তু অনেক সময় ঝামেলা করে। সেই ক্ষেত্রে আপনার নিজের নামেই যে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করতে হবে বা ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কার্ড নিতে হবে তা না। আপনার পরিবারের আত্মীয় স্বজন যে কারোর নামে আপনি কার্ডটা নিতে পারবেন। যার স্মার্ট কার্ড আছে, হতে পারে আপনার বোন, ভাই, বাপ, মা, যারই হোক আত্মীয় স্বজন, এটা তার কোনো ক্ষতি হবে না, তার কোনো প্রকার কোনো সমস্যা হবে না। জাস্ট তার ভোটার আইডি কার্ডটা দিয়ে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড নিলেন, আপনার ভোটার আইডি কার্ডটা দিয়ে একটা ডুয়েল কারেন্সি মানে ভার্চুয়াল কার্ডটা নিলেন। মূলত হচ্ছে এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, অনলাইন ভিত্তিক কার্ড। এখন আপনার হয়তো বা ভোটার আইডি কার্ডটা স্মার্ট নাও হইতে পারে, সেক্ষেত্রে আপনি যার স্মার্ট কার্ড আছে তারটা দিয়ে যদি করেন এক চান্সের কাজ হয়ে যায়। শোনেন, একটা ক্লাসে স্বাভাবিক ক্লাস ইউটিউবে অনেক পাবেন, কিন্তু এই অভ্যন্তরীণ ইস্যুগুলা এগুলা আপনাকে এত ভেঙে ইউটিউবে বলে না, মানুষ এত ভেঙে বলবে না। কিন্তু আমরা চাই শক্তিশালী হওয়ার জন্য কোনো জায়গায় যেন কোনো কিছু না আটকান। তাহলে কার্ডের আমি 2টা ইস্যু বললাম। এখন 3 নাম্বার বিষয় আসেন। আপনারা যখন ফাইবারে কাজ করবেন, আপওয়ার্কে কাজ করবেন, তখন তো আপনার পাইনিয়ার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট আপনাদের করতে হবে। যখন কাজ রানিং হবে, পেমেন্ট তুলতে হবে, তখন তো পাইনিয়ার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে এবং
বাংলাদেশের কোনো ব্যাংকের সাথে ওইটা অ্যাড হবে। তো যখন ওই পাইনিয়ার অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন, পাইনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার পরে ওই পাইনিয়ার অ্যাকাউন্টের কাছেও আপনি আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে অনলাইন ভিত্তিক একটা কার্ড, অর্থাৎ ভার্চুয়াল কার্ড আবেদন করতে পারবেন, আবার ফিজিক্যাল কার্ডও আবেদন করতে পারবেন। যদি ভার্চুয়াল কার্ড আবেদন করেন, একদম ইজি প্রসেস এগুলো। আপনার ভার্চুয়াল কার্ডটা সাথে সাথে আপনাকে দিয়ে দিবে, এবং ভার্চুয়াল কার্ডে আপনার ডলার ভরে আপনি অ্যাড রান করতে পারবেন। আর যদি ফিজিক্যাল কোনো কার্ড নেন, সেক্ষেত্রে 1 মাস মতো সময় লাগবে। আপনি আবেদন করলে বাংলাদেশে আপনার ঠিকানায় ওই দেশ থেকে আপনার ফিজিক্যাল কার্ডটা চলে আসবে, ঠিক আছে। কিন্তু এই প্রসেসিংয়ে পাইনিয়ারে কার্ড নেওয়ার ক্ষেত্রে আপনাকে বছরে $30 কেটে নেবে। $30 মানে 3,500 টাকা আপনাকে বছরে চার্জ দিতে হবে, ঠিক আছে। তো আমি 3টা ওয়ে বলে দিলাম। যদি কোনো প্রকার কার্ডের কোনো ইস্যু আপনাদের কোনো সময় আটকান, আমার এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা প্রথম অবস্থায় কোনটা করব, ঠিক না? আপনি প্রথম অবস্থায় ভার্চুয়াল কার্ড নিতে পারেন, অথবা আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড, যদি পাসপোর্টের ব্যবস্থা থাকে, নেবেন। কারণ ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে আপনার কোনো টাকা লাগবে না, এবং এই কার্ডগুলো নষ্টও হবে না। এগুলা নিয়ে আপনার কোনো টেনশন পোহাইতে হবে না। যদি বাংলাদেশের কাজ করেন, অনেক সময় যদি পাইনিয়ার অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন, ইন্টারন্যাশনাল পাইনিয়ার অ্যাকাউন্টের কার্ড নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ডলার আপনাকে বাইরে থেকে কিনতে হবে। ওই ক্ষেত্রে আপনার বাইন্যান্স যে মাধ্যম, সেখান থেকে নর্মালি ভার্চুয়াল কার্ডে আপনি ডলার কিনতে পারবেন, কিন্তু পাইনিয়ারের ভার্চুয়াল বা মাস্টার কার্ডে আপনি ডলার কিনতে পারবেন না। সেক্ষেত্রে যাদের পাইনিয়ার অ্যাকাউন্ট আছে, তাদের কাছ থেকে আপনি ডলার কিনতে পারবেন, ঠিক আছে। তার মানে পাইনিয়ার অ্যাকাউন্টের কার্ডের ইস্যু যদি আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে সর্বশেষ পর্যায়ে মানে আপনি প্রচুর কাজ করেন, ঠিক আছে, তখন আপনি ওইটা নেবেন। আর নতুন অবস্থায় আপনি একটা ভিসা কার্ডের যদি ব্যবস্থা থাকে আত্মীয়স্বজন বা নিজের, তাহলে আপনি ডুয়েল কারেন্সি বাংলাদেশ থেকে কার্ড নেবেন। না হলে পারে আপনি যে কোনো ভার্চুয়াল কার্ড, যে কোনো মানুষের, মানে অনেক সাইডে অনেকেই দেয়, এটা দেওয়ার বিষয়ে আমি একজনকে রিকমেন্ড করব, যাতে তার কাছ থেকে আপনার কার্ডটা নিতে পারেন। সে আসলে কার্ড সেল করে না, মূলত সে আপনাকে হেল্প করবে, ঠিক আছে। সে আপনাকে হেল্প করবে মূলত, সে সব কিছু এটা KYC করার ক্ষেত্রে বা আনুষঙ্গিক অনেক বিষয় থাকে। আমি আসলে এত কিছু নিজে করার টাইমও পাবো না। আপনাদের যদি কারোর প্রয়োজন হয়, আমাকে বললে আমি তার সাথে যোগাযোগ করাই দেব, ঠিক আছে। সে আপনাকে হেল্প করবে, আপনার কার্ডটা নেই। সে আসলে তেমন কেউ না, আমার আগের ব্যাচে আমারই পার্টনার ছিল, ঠিক আছে, তানভীর ভাই। উনি র্যান্ডম অ্যাড নিয়ে কাজ করে, এবং উনি বাংলাদেশেরও কাজ করে, দেশের বাইরেও কাজ করে। তো কার্ডের ভার্চুয়াল কার্ড, উনি ভার্চুয়াল কার্ড দিয়ে র্যান্ডম কাজ করে, যেটা প্র্যাকটিক্যালি প্রমাণ নাই সেটা নিয়ে আমি কথা বলি না, ঠিক আছে। অনেক ধরনের কথা বলতে পারে, কিন্তু ভার্চুয়াল কার্ড দিয়ে বছরকে বছর কাজ করতেছে তানভীর ভাই, ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। আমিও এক সময় করতাম, এখন আমি সব কিছু আবার আপডেট করতেছি, ঠিক আছে। আমার কার্ডটা একটু সমস্যা হয়েছে, এই জন্য আমি নতুনভাবে আবার একটা কার্ড নিব, ঠিক আছে, একটা কার্ড নিব। এখন বিষয় হচ্ছে কার্ডের ইস্যুগুলো ক্লিয়ার করে দিলাম। এই কার্ডটা কোনো ফ্যাক্টর না। বাংলাদেশে কাজ করতে গেলে কেন কার্ড লাগবে? বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা বিজনেস করে, তারা আপনাকে এত ঝামেলা বা তাদের কার্ড মার্ডের ইস্যু নাই। সে শুধু বলবে যে ভাই আমাকে একটু ইউটিউবে অ্যাড ক্যাম্পেইনের ব্যবস্থা করে দেন, বা আমার এই বিষয়টা নিয়ে আপনি একটু কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে আমি ডলার দিয়ে দেবো, আপনি আপনার মতো সেট আপ করে কাজ করবেন। আপনি তার কাছ থেকে টাকা নিয়ে নেবেন, অর্থাৎ ডলারের হিসাব করে এবং আপনার পারিশ্রমিক হিসাব করে তার কাছ থেকে টাকা নিয়ে নেবেন। নিয়ে আপনার মতো আপনি যদি ভার্চুয়াল কার্ড ইউজ করেন, ওই বিকাশে আপনি পেমেন্ট করে বাইন্যান্স থেকে আপনি ডলার ঢুকাই ফেলতে পারবেন। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তাহলে তো আপনার কোনো চিন্তা নাই। আপনার ব্যাংকে টাকা ঢুকলেই বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলে ডুয়েল কারেন্সিতে অটো আপনার হচ্ছে ডলারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এটার কোনো টেনশন নাই।
কার্ড নিয়ে। এখন কথা হচ্ছে বাংলাদেশের কাজও আপনারা করবেন, বাইরের দেশের কাজও করবেন। একটা বিষয় মনে রাখবেন, আপনি যত কাজ করবেন তত এক্সপার্ট হবেন। প্রথম অবস্থায় বাংলাদেশে যদি আপনার কেউ টাকা নাও দেয়, মানে আপনার পারিশ্রমিক নাও দেয়, তবুও আপনি করবেন, কারণ আপনার তো প্র্যাকটিস হবে। তার মানে তার কাঁধের উপর বন্দুক থুয়ে আপনি শিখে গেলেন বন্দুক চালানো, অর্থাৎ প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা অন্য লেভেলে। অর্থাৎ কার্ড নিয়ে যত ইস্যু আছে আজকে কথা বললাম, এই কাজটার ডিমান্ড আছে কিনা সেটা নিয়ে কথা বললাম। ইনশাল্লাহ আমাদের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাস থেকে আমরা অ্যাড ক্যাম্পেইন নিয়ে ভিতরে ঢুকবো। ঠিক আছে, এখন আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তর দিব।